কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবারই স্বাগত। আমি বহুত দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি, কারণ এই কদিন আমি এতটাই বিজি ছিলাম যে তোমার কাছে কোনো কিছু শেয়ার করুম তার সময়টা আমি পাই নাই, মানে এডিট করার সময় পাই নাই। তবে এটা আগের ব্লগ তোমার কাছে আজকে শেয়ার করতেছি। এটা হলো বুধবার, মানে 25 জুনের ব্লগ, ওইটাই আমি আজকে তোমার কাছে শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েরে রেডি করাইছি, নিজেরা চা খাইছি, মা আমি চা খাইলাম, মেয়েরে রেডি করালাম ভাত টাত খাওয়াইয়া স্কুলের লিগা। আর 25 জুন আসছিল আমাবুচি আসছিল, যেহেতু আমার রান্না বান্নার দায়িত্ব সম্পূর্ণ আমার উপরেই আসছিল। তোমরা তো জানোই মা রান্না বান্না করে না আমাবুচিতে। এর আগের ভিডিওতে তোমার কাছে শেয়ার করছিলাম আমার মানুষটা যে যেদিন ডক্টরের কাছে চেক আপে গেছিলো, ওই ভিডিওটাতে শেয়ার করার সময় কথাটা তোমার কাছে কইছিলাম। তো যাই হোক, সকালবেলা মেরে রেডি করায় আমি টাকা হাতে নিয়ে বাইরে যেতেছি, কারণ আমার বাজার করতে যেতে লাগো। মা একেবারে ঘরে বসা, আর মা একদম অসুস্থ, মানে আগের দিন থেকে মা অসুস্থ হয়ে গেছিলো, পুরো জ্বর এসে পড়ছিল, মা ঘর থেকে বাড়িতে পারতেছিল না। তো মা ঘরে আসছিল, আমি মেরে নিয়ে স্কুলে গেলাম, স্কুলে ওরে দিয়া তারপরে বাজার করতে গেছিলাম, বাজার করে নিয়ে এসে এখনও মা পিছনে দেখতে পেতেছে ও শুয়ে আছে। আর আমি আজকে কি বাজার করে আনছি দেখো, এখানে আনছি ইচা মাছ। তো আমার উচিত, যেহেতু মা খেতেছে নিরামিষ, কিন্তু আমার নিরামিষ খাওয়া চলবো না, কয়ে দিছে সবাই, তার লিগে আমার আবার আমিষ খেতে লাগবো। তার লিগে আমি ইচা মাছ নিয়েছি, আমি আর আমার মেয়ের লিগে ইচা মাছটা রান্না করুম, আর হলো মার লিগে নিরামিষ রান্না করুম। তো স্কুল থেকে আইসা আমি আর ড্রেসটা চেঞ্জ করি নাই, এইভাবে মাছ কেটে মাছ রান্না করতে বসায় দিছি, কারণ আবার আমার স্কুলে যেতে লাগবো, মেয়ের ছুটি হয়ে গেলে পরে। তো ড্রেসটা চেঞ্জ করে লাভ নেই, তার লিগে ভাবলাম এইভাবে আমি রান্নাটা করে নেই, তারপরে সব সাইড করে তুই মেয়েরা আইন না, তারপরে আমি স্নান করবো। অ্যাকচুয়ালি আমি এখনো স্নানও করি নাই, তো ওরে আইন না স্নান টান করে তারপরে নিরামিষটা রান্না করি। জানো তো মানুষের স্বামী কেমন হওয়া উচিত? মানুষের স্বামীটা না এরকম হওয়া উচিত যে কইবো যে আমার বোর যেখানে আদর নাই সেখানে আমিও নাই, হোক না সেটা আমার নিজের বাপের বাড়ির মানুষ বা নিজের শ্বশুর বাড়ির মানুষ, স্বামী এরকম হইতে লাগে। তোমরা কি কও? দেখো, আমার মানুষটা এতদিন এরকম আসিল না যে আমার আদর যেখানে নেয় ওইখানে ও যাইবো না, এরকম তো আসিল না। কিন্তু আজকের ডেটে আমার মানুষটা কিন্তু ওই জায়গায় দাঁড়ায় গেছে। এখন যে আমারে হেয় জ্ঞান করে, যে আমারে খারাপ ব্যবহার করে, যে আমার সাথে যেরকম ব্যবহার করে, আমার প্রতি উত্তর দেওয়ার আগে আগে আমার মানুষটা কিন্তু এটার প্রতি উত্তর দিয়া ফেলায়। তো এরকমটা হওয়া সব স্বামীর দরকার, কারণ একটা মেয়ে তার ঘর বাড়ি সাইডা থুইয়া, মা বাবারে সাইডা থুইয়া স্বামীর ভরসায় শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকজন যখন তার লগে খারাপ ব্যবহার করে, তখন যদি স্বামী ওর লগে না দাঁড়ায়, তখন মেয়েটার যে কি অবস্থা হয় সেটা একমাত্র এই পজিশনে থাকা মেয়েরাই বুঝতে পারবো। জানি আজকে আমার এই কথাটা না কিছু কিছু মানুষের গায়ে লেগে যাবো, কিন্তু উপায় নেই, যেটা সত্যি কথা ওইটা আমার কইতেই লাগবো। অনেক কথা অনেক কিছু মানুষের চুপ করে থাকে, কিন্তু আমি না চুপ করে থাকতে পারি না। এতদিন আসছিলাম চুপ করে থাকতে থাকতে, সহ্য করতে করতে মানে সীমা পার করে ফেলেছি, এখন আর সহ্য করতে পারি না। তো ওখানে মুখের উপরে সবকিছু করে ফেলে, তো খারাপ পেলে উপায় নেই, শুনতেই লাগবো। আর শুনতে যদি চাও তো শুনো, না শুনতে চাইলে স্কিপ করো। যাই হোক, আমার এখন মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাইরে গেলাম মেরে আনতে, আর মেরে নিয়ে এখন যেতেছি ঘরে। সাথে ওর বান্ধবীও আছে, ওই যে যেদিন বার্থডে খেতে গেছিলো, আমি তোমার কাছে তো কইছিলাম যে বার্থডে নিমন্ত্রণ আসলে, এই যে ওর এই বান্ধবীর বার্থডে আসলো, তো ওর সাথেই যেতেছে ঘরে। তা আমি ওরে ঘরে নিয়ে গিয়া রাইখা তারপরে আমি করলাম স্নান কইরা, তারপরে এখন আসছি রান্না করতে। কারণ তোমাকে তো আগেই কইলাম যে আমার লিগা আমি মাছ রান্না করছি আর মার লিগা নিরামিষ। তো মা কইলো যে বেগুন ভাজা আর বরবটি ভাজা দেওয়া ভাত খাবো, তো ভাত বেগুন ভাজা বরবটি ভাজা রান্না করছি। আর মা ঘি দেওয়া খাইতেছে, যেহেতু মার আগের দিনের থেকে শরীরটা খারাপ, জ্বর, মুখে স্বাদ নাই, তো এভাবে মা খাইতেছে আর আমরা আঙ্গ খাওয়া নিয়ে বসি। আমার এই ভিডিওগুলোতে আমি সবাইরে কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি, প্রতিটা ভিডিওতে আমি কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেকে বুঝে, অনেকে বুঝে না, অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসে, অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসে না। কিন্তু ভালো না বাসলে অনেকে আবার দেখি ভিডিওগুলো দেখে, তারপর আবার আমার কয় তোমার ভিডিওগুলো না বিরাট ভালো লাগে, কিন্তু তারা না আবার একটা লাইক দিতে ভুলে জায়গা, লুকায় লুকায় দেখে, লুকায় লুকায় দেখো। যদি মনের ভিতরে রাখ কথাটা, আবার রাস্তার মধ্যে দাঁড়ায় কেন কস তোমার ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে। ভালো যদি লাগে একটা লাইক তো দিতেই পারোস না, তো দেয় না। যাই হোক, ভাত টাত খায়া এখন আইলাম একটু মেয়েটার কোয়েশ্চেনগুলো দেখতে, কারণ মেয়ের আসলে আজকে আসামিস এক্সাম, মানে সেই ভয়ঙ্কর কথা। তো যাই হোক, ও কী লেখছে জানি না। অ্যাকচুয়ালি ও না মুখে স্পষ্ট করতে পারে হিন্দি আসামিসে, ওর কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই যে স্পেলিং লিখতে গেলে আকার রসিকার যেটা হয় আর কি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের প্রতিটা স্টুডেন্টের একই প্রবলেম হয়। ওইটাই এখানে আমি ওরে জিজ্ঞাসা করতেছিলাম। তারপরে আমি দেখি আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, জানি না কি হইব, আমারও কি জ্বর আইব নাকি। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হইব তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।